ভারতীয় জনতা পার্টি গড়বেতা বিধানসভাতে 25 জন সিপিএম তৃণমূলের দ্বারা শহীদ হয়েছেন। সেই 25 জনের শহীদ তর্পণে আজকে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ওনাদেরকে শ্রদ্ধার্ঘ্য করছেন। আমরা সবাই উঠে দাঁড়িয়ে আমরা এই শ্রদ্ধার্ঘ্য আজকে আমরা করব। সমস্ত কার্যকর্তা আমাদের এই শহীদদের জন্য আজকে আমাদের সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আছে, আমরা জয়ের দিকে যাচ্ছি। ভারত মাতা কি, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, 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 শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা অমর শহীদ তোমায় আমরা ভুলছি না। 25 শহীদের রক্তে রাঙানো গড়বেতা একটি অমর ধাম। আজকে শহীদ তর্পণ করা হলো। সম্মানীয় শিক্ষামন্ত্রী ভারত সরকারের ধর্মেন্দ্র প্রধানজি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র ওনাদেরকে শহীদ তর্পণ করলেন। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। আমরা 4 মন্ডল সভাপতি সত্যসাধন সাহা, ঠাকুরদাস মিদ্যা, সৌমেন শুকুল, ভীমসেন প্রামাণিক, শান্তি দে, অনির্বাণ শুকুল, তরুণ ঘোষ, অশোক নন্দী, অশোক চন্দ্র, আপনারা আমাদের সমস্ত আমাদের ধর্মেন্দ্র প্রধানজি এবং সম্মানীয় ধর্মেন্দ্র প্রধানজি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ফুলমাল্য দিয়ে সমস্ত এমএলএ এমপি যারা মন্ডল ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি সহ সমস্ত জেলা সভাপতি এমএলএ এমপি আজকে আপনারা স্বাগত করছেন আমাদের কার্যকর্তারা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। একটি কথা আমাদের আদিবাসী কথাই বলেনি। আমি প্রদেশ মন্ত্রী সোনালী মুর্মু নিয়েটুকুন লেয়াবো না। আবহাওয়া ভারত দিশম তালারে নোয়া মিট বিতে লাজ আর সুতুক সুমং জিউ লাগি যদি যাহাই কামি নাই উনি হুয়ু কানাই ভারতীয় জনতা পার্টি। কারণ কিন লেয়া আবো নোয়া ভারতবর্ষ তালারে অলচিকি যদি যাহাই অষ্টম তফসিলের স্বীকৃতি এমকায় ওনা হুয়ু কানাই ভারতীয় জনতা পার্টির সম্মানীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী সরকার। আবার যদি প্রান্তিক যাহাই একদম তাইনমরি নাতুরিনি যাহাই যদি কুড়ি হপন নোয়া আবো উড়িষ্যা খন রাখাব ইদি কাতের যাহাই তিনি গভর্নর সময় তাহে কানাই মিট সময় উনি তেহেন ভারতবর্ষর ইনি প্রথম নাগরিক অর্থাৎ নোয়া রায়সেনা হিলস চালাও কানায় উনি তো দুড়ুবাকা দেয়া অকয় আবিষ্কার রাখা দেয়। উনি তো ভারতীয় জনতা পার্টি সরকার মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে সম্মানে এমাকাবো না। আর মিট্টি কথা হইউ কানা আবই যে অল গুরু পণ্ডিত রঘুনাথ মুর্মু আবুয়া নোয়া ডাক টিকিট রে nyutum না আজা ফটো সমেত সূচনা কায় নোয়া সম্বন্ধ জল জঙ্গল জমিন না সম্বন্ধ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে এম দাঁড়িয়া বনায়। আর লেবন কানা আবুয়া ন ভারতীয় জনতা পার্টিকে আবা আগুই তাবন পে আবো ন পরানি বাহা চেতন রে সেতা সেতা ভোট এম তাবন পে আবুয়া উন্নতি হইয়া আবুয়া গিদ্রা লাগি পড়াশোনা হইয়া আবো নিজে
समाज रे उन्नति हुई ताबना आबोआ नोआ जाहिर थान आरो कातेन उन्नत हुई ताबना आबोआ जे पाट्टा जमी मेना नोआ जमी मेना ताबना ओना हो निरापत्ता सुरक्षा रेना अधिकार आबोआ जे माननीय यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र दामोदर दास मोदी जी सबका साथ सबका विकास सबका विश्वास निजे आबो प्रधानमंत्री कानाय डबल इंजिन सरकार तैयार करते आबो विकसित गड़बे तখন आरम्भ करते विकसित पश्चिम बंगबंतियारा नियेटुकुगे आपेठेन जोहार ताहेना नियेटुकुगे आपेठेन नेहर ताहेना যত ভাগী তাহন पे सुस्त थावन पे बंदे মাতারাম बंदे মাতারাম बंदे মাতারাম। আমি भारत माता की জয় भारत माता की জয়। জয় জোহার জয় জোহার। আমাদের সম্মানীয় ভারত সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে স্বাগত করবেন আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। এরপর আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় তুফান মাহাতো মহাশয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তুফান মাহাতো মহাশয়। আমি তুফানদাকে আগ্রহ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের বিধানসভার কনভেনার উজ্জ্বল হাটুই আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি भारत माता की তুফান মাহাতো মহাশয়কে বরণ করে নিচ্ছেন।
মাহাতো মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য। এরপর বক্তব্য রাখবেন আমাদের পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র, পশ্চিমবঙ্গের দামাল ছেলে, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। भारत माता की, भारत माता की जय जय श्री राम। মা সর্বমঙ্গলাকে প্রণাম জানিয়ে আজকে আপনাদের এখানে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রার সূচনা লগ্নে আগত গণদেবতা জনতা জনার্দনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, রাষ্ট্র সর্বোপরি যে পার্টির মন্ত্র, যে পার্টির নেতা নরেন্দ্র মোদীজি বিশ্বের একজন জনপ্রিয়তম নেতা, সেই পার্টির পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং জোহার জানাই। আজকে একযোগে পশ্চিমবঙ্গের 4টি প্রান্তে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি নীতিন নবীনজি থেকে শুরু করে, জগৎ প্রকাশ নাড্ডাজি থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ কেন্দ্রীয় নেতৃত্বগণ, তারা পরিবর্তন যাত্রার সূচনা লগ্নে সমাবেশ করছেন। আমরা খুশি, কৃতজ্ঞ। আমাদের নেতা যেখানে গেছেন জিতেছেন। আমাদের উড়িষ্যার অত্যন্ত প্রাণের মনের মানুষ, যিনি ভারত সরকারের শিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী, সর্বোপরি যিনি কিছুদিন আগে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জয়ের অন্যতম নেপথ্য কারিগর, আমাদের প্রতিবেশী, আমাদের কুটুম ধর্মেন্দ্র প্রধানজি, তিনি আজকে আমাদের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট আছেন। আমি তাকে জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে এই ভূমে স্বাগত জানাই। অবিভক্ত মেদিনীপুর জেলা, তার সঙ্গে উড়িষ্যার সম্পর্ক আপনারা জানেন। বিগত দিনের ইতিহাস পড়বেন, এই জেলার অতীতের নাম ছিল দণ্ডভুক্তি জেলা। এই দণ্ডভুক্তি জেলা থেকেই বিভক্ত হয়ে আগের বালেশ্বর তথা বালাসোর জেলা উড়িষ্যাতে অন্তর্ভুক্ত হয়েছে। তাই ধর্মেন্দ্র প্রধানজিকে বিশেষভাবে আমাদের আত্মীয় হিসেবে গড়বেতার এই পুণ্যভূমিতে আমি স্বাগত জানাই। আমাদের উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী, এই এলাকায় যিনি পার্টিকে জেতানোর জন্য কাজ করছেন নীরবে নিভৃতে, जेपीएस राठौर जी, मैं मेरा दिल से जेपीएस राठौर जी को आभार प्रकट करता हूं, स्वागत और वंदन करता हूं। আমাদের প্রতিবেশী রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি দীনেশানন্দ গোস্বামীজি, তিনি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। রাজ্য বিজেপির 2 সম্পাদক সম্পাদিকা শ্রীমতী সোনালী মুর্মু এবং শ্রী সিন্টু সেনাপতি মহোদয়, আমাদের এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমাদের ভাই এবং লয়ার নীলাঞ্জন অধিকারী মহোদয়, সর্বোপরি এই জেলার সভাপতি তুফান মাহাতো সহ সম্মানিত মঞ্চ, আমাদের অন্যান্য পদাধিকারী, বিধায়ক এবং নেতৃবৃন্দ, আমি সকলকে একযোগে সম্মান জানাচ্ছি। আমি তো এই মাঠে আমার মনে হয় আমার রাজনৈতিক জীবনে অন্তত 10 বারের বেশি সভা করে গেছি। আপনারা জানেন
আমি এই মাঠেই ভারতীয় জনতা পার্টির ডাকা ছোট আঙ্গারিয়া দিবসের কর্মসূচিও 4 জানুয়ারি আমি পালন করে গেছি। 2023 সালে শেষ মিটিংটা করেছি, আপনারা জানেন, এই মাঠ থেকে। তাই আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে পরিবর্তন সংকল্প সভা শুরু করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী 6টি জায়গাতে কর্মসূচি করেছেন, সাথে প্রশাসনিক সরকারি অনুষ্ঠান করে এই রাজ্য সরকারের চরম অসহযোগিতা সত্ত্বেও তিনি হাজার হাজার কোটি টাকা এই রাজ্যের উন্নয়নের জন্য তিনি উদ্বোধন অথবা শিলান্যাস করে গেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আসল পরিবর্তন এই রাজ্যে আনতে হবে 26-এর বিধানসভা নির্বাচনে। এই নির্বাচনে আসল পরিবর্তন আনতে হবে, কারণ আপনারা জানেন এই গড়বেতার মাটি, পাশে কেশপুর চন্দ্রকোনার মাটি, পাশে গোয়ালতোড় শালবনির মাটি। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে 98তে প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময়কাল থেকে এখানে ভারতীয় জনতা পার্টি প্রধান রাজনৈতিক শক্তি ছিল। সেই রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। আজকে এই যে শহীদ পরিবারগুলো আছে, এই শহীদ পরিবারগুলো কখনো চমকাইতলা, কখনো সন্দীপুর, কখনো আমাদের ছোট আঙ্গারিয়ার মতো ঘটনাতে যারা শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে, তারা অধিকাংশই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা অনেক আশা নিয়ে 11 সালে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ, অনেক আশা নিয়ে, কিন্তু সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে আমরা রঘু ডাকাতকে এনেছি, চোরেদেরকে তাড়িয়ে। আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। তাই আমাদের বক্তব্য যে নতুন বোতল পুরনো মদ 11 সালে, আসল পরিবর্তন যদি আনতে হয় আগামী এপ্রিল মাসে যে বিধানসভার ভোট হতে চলেছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মোদিজি যেদিন মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন, সেদিন বলেছেন এই বাংলা শিল্পে 1, শিক্ষায় 1, কর্মসংস্থানে 1 নম্বরে, সংস্কৃতিতে 1 নম্বরে ছিল এই বাংলা। এই বাংলার হিত গৌরব আজ 15 বছরে ধ্বংস হয়ে গেছে। পরিবারবাদী, তোষণবাদী, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, এটাকে রাজনৈতিক দল বলা যাবে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি এই রাজ্যকে শেষ করে দিয়ে চলে গেছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে, টাটাকে চাই, বিজেপি তাই। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারত চাই, বিজেপি তাই। জঙ্গলমহলের অধিকার চাই, বিজেপি তাই। সরকারি শিক্ষা চাই, বিজেপি তাই। তাই চারিদিকে আওয়াজ উঠেছে, বিশ্বকর্মা যোজনা চাই, বিজেপি তাই। বেটি পড়াও বেটি বাঁচাও চাই, বিজেপি তাই। আমাদের বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে হটানো চাই, তাই বিজেপি তাই। আমাদের বাংলাদেশ বর্ডারের সীমান্তকে বেড়া দিয়ে ঘিরতে হবে, আর জঙ্গি মৌলবাদীদেরকে তুলে তুলে উপড়ে আবার বাংলাদেশে পাঠাতে হবে, তাই বিজেপিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে মাত্র 5% ভোট দরকার। আমরা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবো।
আপনারা শুধু ভয় কাটিয়ে দিন, ভয় পাবেন না। এ তো মেদিনীপুরের মাটি, একদিকে ক্ষুদিরাম বসু, কেশপুরের মহাবনীর বিস্ময় বালক, যিনি মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র করে ব্রিটিশকে রুখে দিয়েছিলেন, আর ওপারে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা ঝান্ডা, দেশের ঝান্ডা, আর এক হাতে শঙ্খ বন্দে মাতরম বলে আত্মবলিদান করেছেন। এই মাটি ভয় পেতে জানে না, এই মাটি ভয় জানে না। কাটিয়ে দিন ভয়, ভয় কাটিয়ে দিন। গত লোকসভা ভোটে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়কে 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছে, আপনারা দেখেছেন। গড়বেতাতে ভোটের দিন ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে যিনি প্রার্থী হয়েছিলেন ডক্টর প্রণোদ টুডু, তাকে কিভাবে চমকাই তলায় মেরেছিল এই জিহাদি মৌলবাদীরা, আপনারা ভুলে যাননি। আমরা সব গুছিয়ে রেখেছি, সব গুছিয়ে রেখেছি। যদি উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব আর বিএসপির জঙ্গল রাজ খতম হতে পারে, আজকে 17 সাল থেকে উত্তরপ্রদেশে গুন্ডা খতম, সুশাসন এসেছে, নারী সুরক্ষা এসেছে। আজকে বিহারে নীতিশ কুমার জি নেতৃত্বে মোদিজির নির্দেশনায় বিহারে আজকে জঙ্গল রাজ খতম হয়েছে। একটা সময় বলা হতো সমোসা মে আলু আর বিহার মে লালু, আজকে খতম হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদিজি বলে গেছেন, ইয়া जंगल राज नहीं, वहां जंगल राज चल रहा है, इसको उखाड़ फेंकने का काम आप लोग को करना पड़ेगा। তাই এদেরকে উপড়ে ফেলতে হবে। ভুলে যাননি তো মায়েরা, ভুলে যাননি তো অভয়ের ঘটনা, ভুলেননি তো। বদল করতে হবে। আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার, টেনে বের করবে। আর ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করে দেব ভারতীয় জনতা পার্টি। ইউপি পারলে, আসাম পারলে, মহারাষ্ট্র পারলে, উড়িষ্যা পারলে আমরাও পারবো। আমাদেরকে আপনারা আনুন। সব দেখা হয়ে গেছে। 25 বছরের কংগ্রেস, 34 বছরের কমিউনিস্ট, 15 বছরে এই দুর্নীতিগ্রস্ত তোলামূলকে এরা চুরি করেনি এমন কোন জায়গা নেই। পায়খানাও খেয়ে ফেলেছে স্বচ্ছ ভারত মিশনে। এত দুর্নীতিগ্রস্ত দল নরেন্দ্র মোদীজি কত দিয়েছে জানেন? 10 লক্ষ কোটি টাকা। কোথায় গেছে জানতে চাইবেন না? এই চোর তো তৃণমূলকে জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস আপনাদের করতে হবে। ফোন করতে হয়নি পিএমওতে, প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। 30,000 কোটি বাড়ি পেয়েছেন। কোথায় গেল? কোথায় গেল? লুট করেছে। লুট করেছে কারা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না। বিজেপি দিচ্ছে, মোদিজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। 72 লক্ষ শৌচালয় দিয়েছে। পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি তো। 54 লক্ষ পিএম কিষান দিচ্ছে পরিবারকে। সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। 26,000 চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। 2 কোটি 15 লক্ষ বেকার তৈরি করেছে
এদেরকে হারাতে হবে, টাটাকে ফেরাতে হবে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রের লাডলি বাহিন, দিল্লিতে 2500 টাকা মাসে, হরিয়ানাতে 2100 টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা 21টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার 1 মে 3000 টাকা, মে মাসে সরকার 1 জুন 3000 টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6000, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4000 টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে, 1 কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী আপনাদের খতম করলো কে? বলুন বলুন বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে। চলুন ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনে বিজেপি সরকার ধান কেনে। আলু চাষিরা যা অত্যাচার মমতা ব্যানার্জি করেছে ছাড়বেন না, ছাড়বেন না তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আমি তো কথা বাড়াবো না, ভোটের আগে 3 বার আসতে হবে আবার। কদিন আগে পাড়া থেকে ফিরছিলাম, চন্দ্রকোনা রোডে গাড়ির উপরে হামলা করলো। এমন শিক্ষা দিয়ে গেছে, এমন শিক্ষা দিয়ে গেছে, ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভাগাভাগি করবেন না তো? জাতপাতের নামে ভাগবেন না তো? সব হিন্দু এক হবেন তো? সব হিন্দু এক হবেন তো? सब आदिवासीरा एक हबेन तो बांटेंगे तो एक रहेंगे तो जात पात को करो विदाई, जात पात की करो विदाई, सब एक होते हबे। ए लड़ाई बाँचार लड़ाई, भारतीय संस्कृति सनातन संस्कृति बाँचाते हबे, आदिवासीदेरके बाँचाते हबे। एरा জামাতি সরকার করতে চায়, জামাতিকরণ করে দিয়েছে। হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি জামাতিদের হাতে বাংলা তুলে দিতে চায়। মৌলবাদকে রুখবেন তো? রুখবেন তো? জঙ্গিবাদকে রুখবেন তো? রুখবেন তো? সেই জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন যাত্রা 5000 কিলোমিটার পথ পাড়ি দেবে। 3 এবং 4 রাধা মাধবের পুজো করবেন, দোল পূর্ণিমা করবেন। দোল আমাদের সংস্কৃতির বড় উৎসব, হিন্দুদের বড় উৎসব। ভালো করে দোল পালন করবেন। 5 তারিখ থেকে
আমাদের বিজয় রথ বেরোবে, মোদিজির নামে জয়ধ্বনি দেবেন এবং পরিবর্তনের সংকল্প নেবেন। এবং আপনারা আগামী দিনে, আমি এই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে धर्मेंद्र जी कथा दीजिए। धर्मेंद्र जी पिछले चुनाव में आप नंदीग्राम में मुझे जिताने के लिए बहुत मेहनत किया, मैं आभारी हूं। मैं ममता बनर्जी को हराने का काम आपका सहारा से किया। मैं आपको कमिटमेंट देता हूं, जेपीएस राठौर जी भी है, यहां का 54 सीट है, पुरुलिया, बांकुड़ा, झाड़ग्राम, वेस्ट मिदनापुर, ईस्ट मिदनापुर, हम यहाँ टीएमसी को पूरा साफ करने का काम करेगा, पूरा साफ करने का काम करेगा। आपका आशीर्वाद चाहिए। 2024 जय जगन्नाथ उड़ीसा बीजेपी सरकार হয়েছে, তাই তো? 2025 सीता मैया की जय। बिहारे एनडीए 243 से 202। এবারে জয় মা কালী, জয় মা সর্বমঙ্গলা। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে, তাই তো? পদ্ম ফুটবে। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम। भारत माता की। ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শিক্ষক সেলের দুই নেতা আছেন, তপন ঘোষ এবং অরুণ সাহা। ওনাদেরকে মঞ্চে ডাকছি, আসুন তাড়াতাড়ি। হে পার্থ সারথী, বাজাও পাঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো, দূর করো ভয় ভীতজনে হে নিশঙ্ক। আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিশেষ অতিথি, পরিবর্তন সংকল্প সভার সূচনা ভারত সরকারের শিক্ষামন্ত্রী আমাদের রাজেশ মাহাতো ভাই একটু আগেই জয়েন করেছে তুফান মাহাতো মহোদয় নীলাঞ্জন অধিকারের হাত দিয়ে। তিনি সমগ্র তাদের সমাজের পক্ষ থেকে একটি আবেদন বা দাবিপত্র তিনি ধর্মেন্দ্র প্রধানজির হাতে তুলে দিচ্ছেন। রাজেশ মাহাতো, আমি তাকে বলছি তুলে দেওয়ার জন্য। ভারত সরকারের সম্মানীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে ওনার অমূল্য বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধর্মেন্দ্রজি। जय जगन्नाथ। ये सब पूरी जाते कि नहीं जाते हैं? तो बोलो प्रभु के नाम जोर से बोलो, जय जगन्नाथ। इतने में परिवर्तन होगा नहीं। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। शुभेंदु अधिकारी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद। श्रमिक भट्टाचार्य जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद। नितिन नवीन जिंदाबाद। इस परिवर्तन यात्रा की शुभारंभ की मंच पे उपस्थित बंगाल के लड़ाकू नेता
जिन्होंने एक प्रकार से पिछले चुनाव में ही भ्रष्टाचारी अत्याचारी ममता बनर्जी जी को नंदीग्राम पे धूल चटाई। बंगाल की विरोधी दल की नेता मेरे प्रिय मित्र आपकी लाडले श्री शुभेंदु अधिकारी जी, उत्तर प्रदेश की वरिष्ठ मंत्री आदरणीय जेपीएस राठौड़ जी, जिला के अध्यक्ष भाई तूफान महतो जी, झारखंड के पूर्व अध्यक्ष आदरणीय दिनेशानंद गोस्वामी जी, श्री सेंतु सेनापति जी, श्रीमती सोनाली मुर्मू जी, श्री निरंजन जी, श्री सुमित कुमार दास जी, श्री रुद्रनील घोष जो पिछले बार भवानीपुर में लड़े थे और इस बार शुभेंदु दा ललकार चुका है। पिछले बार नंदीग्राम में हराए थे, इस बार भवानीपुर में भी हराएंगे, पक्का हराएंगे, इस बार पक्का हराएंगे। ऐसे श्री आशीर्वाद भौमिक जी, तन्मय दास जी, प्रणति टूडू जी, अनूप कुमार दास जी तथा यहाँ उपस्थित सभी भाई और बहनों, पत्रकार साथीगण, मेरा सौभाग्य है मैं एक उड़िया संस्कृति की, बंगाल संस्कृति की मिली जुली इलाका में ये पवित्र मिदनापुर भूमि में आपके साथ उपस्थित हूं, जहां खुदीराम बोस क्रांतिकारी नेत्री मातंगिनी हाजरा जी को जाना जाता है, जिस भूमि में ईश्वर चंद्र विद्यासागर जैसे महान महात्मा जन्म लिए थे। ऐसे महान राष्ट्र नेताओं की, महापुरुषों की जन्मस्थान में आज ये परिवर्तन यात्रा की आवश्यकता क्यों पड़ी। मित्रों, मैं अभी सुन रहा था आदरणीय शुभेंदु जी अपने मार्मिक निवेदन में आप लोगों को निवेदन कर रहे थे। ये बंगाल की लड़ाई कोई निजी लड़ाई नहीं है। मित्रों, मैं आपसे संवाद करना चाहता हूं। शुभेंदु जी ने आपको कई प्रकार की अपील भी किया है। बताइए भाई और बहनों, अभी हमको यहां आने के बाद पहले अवसर मिला इस जिले में भारतीय जनता पार्टी की जो कार्यकर्ता शहीद हुए उनको पुष्पांजलि देने के लिए, उनके बलिदान को शहादत देने के लिए। उस बलिदान की बदला लेना कि नहीं लेना है? बदला लेना कि नहीं लेना है? बैलेट के माध्यम से, ईवीएम के माध्यम से बदला इस बार लेना है। मित्रों, बंगाल में 15 साल भ्रष्टाचारी तृणमूल की शासन रही। बताइए, 15 साल शासन के बाद उसकी पहले 34 साल कम्युनिस्टों की शासन रही, उसकी पहले कांग्रेस की शासन रही। आज आपके आशीर्वाद से देश में प्रधानमंत्री नरेंद्र मोदी जी की शासन चल रही है। आज बताइए, बंगाल के नौजवानों को भत्ता चाहिए या चाकरी चाहिए? मैं सुन नहीं पा रहा हूं। भत्ता या चाकरी? भत्ता या चाकरी? भत्ता या चाकरी? महिलाओं को सुरक्षा चाहिए कि नहीं चाहिए? महिलाओं को सुरक्षा चाहिए कि नहीं चाहिए? घर में नल में पानी चाहिए कि नहीं चाहिए? घर चाहिए कि नहीं चाहिए? मित्रों, मैं शिक्षा विभाग के काम देख रहा हूं। कुछ दिन पहले मेरे मित्र शुभेंदु जी ने मेरे को एक कागज भेजा। प्रधानमंत्री मोदी जी ने बंगाल की स्कूल बच्चों के लिए मिड डे मील, मध्याह्न भोजन के लिए पैसा भेजता है। शुभेंदु जी ने मेरे को कागज भेजा। मैं पहले विश्वास नहीं किया। मैंने शुभेंदु जी को फोन किया, शुभेंदु जी आपने जो कागज भेजा है उसको देखा कि नहीं देखा? बोले धर्मेंद्र जी मैं देख के भेज रहा हूं। मोदी जी दिल्ली से पैसा भेजे बंगाल के बच्चों को खाना खिलाने के लिए। ममता बनर्जी ने उस पैसे को अपने पार्टी की गुटबाजी में किसी ने किसी की घर जला दिया, उस घर जलाने की मुआवजा में खर्चा कर दिया। यह प्रमाण हुआ। मैंने सीबीआई इंक्वायरी करवाया। सीबीआई इंक्वायरी में भी वो साबित हुआ। ममता जी, आप याद रखिए,
मई महीने में भारतीय जनता पार्टी की सरकार बनेगी बंगाल में। बनेगी कि नहीं बनेगी? बनेगी कि नहीं बनेगी? इतना हुंकार से बोलिए, नवान्न को ममता जी को खाली करना पड़े। बनेगी कि नहीं बनेगी? मई महीने में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद मोदी जी ने जो 10 लाख करोड़ रुपया बंगाल के विकास के लिए घर में, चावल में, पैखाना में, बिजली में, सड़क के लिए जो पैसा दिया है, जिसको इन्होंने तोलाबाजी करके, पार्टीबाजी करके बुआ भतीजे ने लूट किया है, इस सब के ऊपर कार्रवाई होने वाला है मित्रों। ये सब के ऊपर कार्रवाई होने वाला है, किसी को बख्शा नहीं जाएगा। मित्रों, मैंने अभी हिसाब देख रहा था कि कितने स्कूल में शिक्षक नहीं है। मित्रों, भारत में जितने स्कूल में स्कूल है, नाम के लिए स्कूल है, लेकिन शिक्षक नहीं है। उस 100 में से 50 स्कूल बंगाल में है। मैं ज्यादा बात नहीं कहूंगा, शिक्षा के बारे में बात कहूंगा। जिस जिले की संस्कार के कारण पूज्य ईश्वर चंद्र विद्यासागर जी ने देश में नहीं, बंगाल में नहीं, देश में नारी शिक्षा की मिसाल खड़ा किए। आज बंगाल में अगर सबसे किसी क्षेत्र को अनदेखा किया गया है, उसका नाम है शिक्षा। बंगाल एक दिन, इसी बंगाल में स्वामी विवेकानंद जी का जन्म हुआ था। गुरु रामकृष्ण परमहंस जी का भूमि यही बंगाल है। चैतन्य महाप्रभु का भूमि बंगाल है। श्री अरविंद का भूमि बंगाल है। नेताजी सुभाष चंद्र बोस की भूमि बंगाल है। कविवर रविंद्रनाथ ठाकुर का पवित्र भूमि बंगाल है। जो बंगाल एक दिन विश्व की बौद्धिक नेतृत्व, इंटेलेक्चुअल लीडरशिप के स्थान पर था, अगर उस बंगाल को सबसे किसी ने हानि पहुंचाई तो ममता जी की सरकार ने पहुंचाई। उसको बदलना कि नहीं बदलना है भाई और बहनों? बदलना कि नहीं बदलना? बंगाल के बच्चों को अच्छा शिक्षा देना कि नहीं देना? मिड डे मील पहुंचाना कि नहीं पहुंचाना? अच्छा पढ़ाई करना कि नहीं करना? मित्रों, इस बीच में मैं लंबा चौड़ी बात नहीं कहूंगा। पिछले 5 साल में बंगाल ने गलत काम करके 10,000 करोड़ रुपया, मैं पिछले सप्ताह में बंगाल आया था, शिक्षकों के सम्मेलन में भी बात किया। आज भी मेरे को यहाँ के टीचर मिले, उन्होंने कुछ बुनियादी बात कही है, उसकी चिंता मैं करूंगा। मैं उन शिक्षक समावेश में कह के गया था, 10,000 करोड़ रुपया, अभी तो शुभेंदु जी ने घर की 30,000 करोड़ के हिसाब दिया, मैं शिक्षा के हिसाब दे रहा हूं। 10,000 करोड़ रुपया बंगाल के स्कूल बच्चों की पैसा जो दिल्ली दे रहा था, भ्रष्टाचार के कारण ममता बनर्जी उसको लिया नहीं। भाइयों बहनों, ममता जी ने उचित काम किया, उचित काम किया। यह पैसा बंगाल की है कि नहीं है? आपको आनी चाहिए कि नहीं आनी चाहिए? आपने बुआ भतीजा ने भ्रष्टाचार करने के लिए बंगाल के पैसा नहीं लिए। हमने जादवपुर यूनिवर्सिटी में 1,000 करोड़ रुपया देने के लिए व्यवस्था किया, ममता जी ने ली नहीं। क्यों? नरेंद्र मोदी जी का नाम हो जाएगा। अरे जो जादवपुर यूनिवर्सिटी विश्व प्रसिद्ध यूनिवर्सिटी है, उसमें भारत सरकार पैसा देना चाहती है, आप लेना नहीं चाहते। मित्रों, ये एक समय आया है निर्णय करने के लिए, ये एक समय आया है फैसला करने के लिए। आज देश में लगभग सभी राज्यों में डबल इंजन सरकार चल रही है। मित्रों, खड़गपुर तो दुनिया की सबसे बड़ी रेल इलाका है। इस मिदनापुर जिले की जो मुख्य केंद्र है खड़गपुर है। खड़गपुर में रेल की बड़ा कारोबार है। पूरब, पश्चिम, उत्तर, दक्षिण सभी की रेल पटरी खड़गपुर आके जुड़ता है। आप सब रेल को बचपन से दिखे हो। रेल में एक इंजन की बदले और 2 इंजन लगेगी तो जोरदार होगी कि नहीं होगी? बंगाल को डबल इंजन की सरकार चाहिए। क्या चाहिए?
क्या चाहिए? बंगाल को चाहिए, बंगाल को चाहिए एक इंजन दिल्ली से खींचेगा, दूसरा इंजन कोलकाता से उसको पीछे से धक्का देगा, तब जाके बंगाल के विकास होगा। मित्रों, आज ये परिवर्तन यात्रा प्रदेश में बड़ा उत्साह के साथ उद्घाटन हो रहा है। मैं आज खड़गपुर से महाप्रभु जगन्नाथ जी का आशीर्वाद लेके आया। आज यहां गरबेटा में मेरे को सौभाग्य मिला मां सर्वमंगला का आशीर्वाद लेने का। मेरे को मित्रों, मैं उड़ीसा का हूं, आपका पड़ोसी हूं। मेरे को पूरा भरोसा इस बार है, बंगाल की जनता ना केवल बंगाल की चिंता करेगी, देश की चिंता करेगी। मैं अंत में मित्रों एक महत्वपूर्ण बात उठाना चाहता हूं। अभी अभी पत्रकार मित्र मेरे को पूछे ये एसआईआर में क्या हुआ। मैं उस पत्रकार मित्रों को उत्तर तो जो दिया, मैं आपसे उत्तर चाहता हूं। मित्रों, बंगाल की चुनाव में ये भारत की राज्य है, आपकी राज्य है, आदिवासियों की राज्य है, बंगला भाषा भाषी लोगों की राज्य है या बंगाल की लोगों की राज्य है। यहाँ की संचालन बंगालियों के लिए रहेगी या रोहिंग्या के लिए रहेगी? आप उत्तर दो। बंगाल या रोहिंग्या? बंगाल या रोहिंग्या? ये बंगाल की संचालन बंगालियों के लिए खर्चा होगी। ममता जी चाहती हैं, अभी तो बंगाल की जनता उनका हाथ छोड़ दिया, बुआ भतीजा का हाथ छोड़ दिया। वो चाहते हैं बंगाल की मतदाता सूची में बांग्लादेशियों के नाम घुसाएं, रोहिंग्या के नाम घुसाएं। चुनाव आयोग को मैं बधाई देता हूं, चुनाव आयोग ने सही काम किया। इतना ही पूछा, जिनका जन्म भारत में हुआ, जिनका परपोते पिताजी दादाजी नानाजी भारत में रहते हैं, बंगाल में रहते हैं, वो कुछ बिहार में रहे या नदिया में रहे, वो गरबेटा में रहे या तामुलुक में रहे, उन्हीं का नाम वोटर लिस्ट में रहेगा। सही किया कि नहीं किया? क्या बांग्लादेशियों के नाम रहनी चाहिए? क्या बांग्लादेशियों के नाम रहनी चाहिए? बांग्लादेशियों के नाम रहनी चाहिए। ममता जी दिल्ली गई थी सुप्रीम कोर्ट में लड़ने के लिए कि बांग्लादेशियों के नाम काट दे रहा है चुनाव आयोग। चुनाव आयोग ठीक किया कि नहीं किया? ठीक किया कि नहीं किया? यह बंगाल किसकी है? बंगालियों की है या बांग्लादेशियों की है? किसकी है? किसकी है? बंगालियों की है या बांग्लादेशियों की है? मित्रों, यह चुनाव भारत की चुनाव है। आपके तो यहां एक सरकार बनेगी, आप आशीर्वाद करिए, शुभेंदु दा का हाथ को मजबूत करिए, समीक दा के हाथ को मजबूत करिए, नई सरकार बनाइए। मई महीने में बंगाल में डबल इंजन की सरकार चलाएंगे, भारत की सरकार चलाएंगे। अभी हम लोगों ने यहाँ की परिवर्तन रथ को आपके साक्ष्य में यह शुभारंभ करेंगे। यह परिवर्तन धर्म यात्रा, यह यज्ञ मित्रों विषय घुसपैठियों की है। जो घुसपैठी बंगाल की सीमा टपके बंगला भाषा भाषी बंगाली लोगों की अधिकार को छीन रहे हैं, उसको परिवर्तन करने की ये अवसर आया है। इस अवसर को घुसपैठियों को आप खदारोगे नहीं खदारोगे? घुसपैठियों को बाहर करोगे कि नहीं करोगे? घुसपैठियों को बाहर करोगे कि नहीं करोगे? यही काम आप करोगे। इसी भरोसे के साथ आज की इस परिवर्तन यात्रा को हम यही शुभारंभ करेंगे। आपकी समर्थन चाहिए, आपके आशीर्वाद चाहिए, आपकी नेतृत्व चाहिए। आप प्रजातंत्र में सर्वोपरि हो, आप जनता जनार्दन की रूप हो, आप सर्वमंगला की रूप हो, महाप्रभु जगन्नाथ की रूप हो। इसी निवेदन के साथ आप सबको फिर एक बार आगामी सोनार बंगला के लिए अनेक अनेक शुभेच्छा। बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। धन्यवाद।
ধন্যবাদ আমাদের সম্মানীয় আমাদের পরিবর্তন রথের উদ্বোধন হবে, তার আগে ধন্যবাদ না জানালে নয়। আমাদের অমরেশ মণ্ডল স্মৃতি কাপের ক্রিকেট প্রতিযোগিতার যে ভাইরা, তারা এখানে সব আয়োজন করে ফেলেছিলেন, কাল থেকে খেলা হবে। তাদের বিরাট সহযোগিতা এখানকার লোকাল বিজেপি নেতৃত্ব পেয়েছেন। তারা সহযোগিতা করেছে বলেই মা সর্বমঙ্গলার আশীর্বাদ নিয়ে আজকের এই কর্মসূচি আমরা সফল করতে পেরেছি। তাদের প্রতি অশেষ ভালোবাসা থাকলো, কৃতজ্ঞতা থাকলো। তারা স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে যাক। আমি রুদ্রনীল ঘোষকে একটু বলবো, 2-4 লাইন না বললে সম্পূর্ণ হবে না। আসুন আসুন। সম্মানিত মঞ্চ, সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, আমাদের লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়জি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ জেলা এবং মণ্ডলী, যখন অনুরোধ করেছেন তখন একটাই কথা বলতে হবে, আমাদের যে লড়াই চলছে সেই লড়াই মানুষের লড়াই, এবং যে চোর জোচ্চোর যারা পশ্চিমবঙ্গকে লুটে শেষ করে দিয়েছে, তাদের যিনি মহারানী, সেই মহারানীর যে টিম যারা আমাদের সবাইকে শেষ করছে, তাদের বিরুদ্ধে লড়াই করার সংকল্প আমাদের। তাদের পরিবর্তন করে আমাদের নিজেদের সরকার, মানুষের সরকার গড়বার এই পরিবর্তন সংকল্প সভা। তো তাই যারা রয়েছেন, আমি একটু তালি দিতে বলবো, তাহলে এই কথাটা, কবিতাটা ভালো লাগবে। যারা রেকর্ড করবেন তারা দিন, এটা তালে তালে তালি দিতে হবে, বলে দিচ্ছি। এই কবিতা হচ্ছে, রানী আছেন টেনশনে। পশ্চিমবঙ্গের লড়াকু মানুষ তারা টেনশনে নেই, তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওই মহারানী আছেন টেনশনে। তাই বলি, দাদা রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। তাহলে তালে তালে দি, আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। দাদা রাজ্য জুড়ে এসআইআর, ভুতু রেবট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে। তবু ছক্কসে যায় চোরের দল, তবু ছক্কসে যায় চোরের দল, মিথ্যে বলে অনর্গল, ফন্দি আটে কেমন করে, ভোটার লিস্টে মেশাই জল, রানী আছেন টেনশনে। তবু 58 লাখ নাম তো বাদ, আয় হায় হায় আয় হায় হায়, 58 লাখ নাম তো বাদ, তবু 58 লাখ নাম তো বাদ, ব্যানার্জি বাড়ির খালি ছাদ, কালো শাল কিনছে রানী, মন জুড়ে তার অবসাদ, রানী আছেন টেনশনে। ও মাসি রানী আছেন টেনশনে। দাদা বাংলা কারো বাপের নয়, বাংলা কারো বাপের নয়, চাইছে মানুষ নিজের জয়, বাংলা কারো বাপের নয়, চাইছে মানুষ নিজের জয়, পদ্ম ফুলে ভরসা রেখে ছিনিয়ে নেব সূর্যোদয়, রানী আছেন টেনশনে। তাই জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, চোর তাড়াতে লড়াই হবে, লড়াই হবে দিন রাতে, রানী আছেন টেনশনে। শেষ লাইন একটু ভদ্র করে, দাদা রানী আছেন টেনশনে, ও কাকা রানী আছেন টেনশনে, ও দিদি রানী আছেন টেনশনে। দাদা রানী আছেন টেনশনে, রানী হেভি টেনশনে, কবে হবে বিসর্জন, এই পাবলিক সব জানে, এই পাবলিক সব জানে, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, কবে হবে বিসর্জন, 26-এর নির্বাচনে, রানী আছেন টেনশনে। ধন্যবাদ সবাইকে, প্রণাম জানাই, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এই লড়াই জারি থাকবে,
যারা বুথের কার্যকর্তা রয়েছেন, যারা মণ্ডলের কার্যকর্তা রয়েছেন, যারা আমাদের জেলার কার্যকর্তা নেতৃত্ব রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। দাদা টিজারটা চালান, টিজারটা। একটা টিজার চলবে, একটু দেখে নিতে হবে, তাই তো? সাউন্ডের যিনি দায়িত্বে রয়েছেন টিজারটা চালিয়ে দেন। আমাদের যে পরিবর্তন যাত্রার উদ্বোধন হলো তার টিজারটা চালিয়ে দিন। সাউন্ডের যিনি দায়িত্বে আছেন দাদা, একটু সবাই চলে আসুন না। দাদা টিজারটা চালিয়ে দিন। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর্মসংস্থান, পদ্ম ফুলেই বিকশিত পশ্চিমবঙ্গের প্রাণ। চিকিৎসা পরিষেবা অভাবে মরেছে গরিবী কত, এবার সরকারি হাসপাতালে হবে চিকিৎসা উন্নত। পারবে রাজ্যে আইটি শিল্প, আরে আসবে পূর্বোদয় প্রকল্প। আয়ুষ্মান ভারত হবে পাবো মৌলিক অধিকার, তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চায় বাংলায় ক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। কৃষকের হাসি ফুটবে, আসবে শ্রমিকের মনোবল। নতুন বাংলা গড়তে এবার জনতাই সম্বল। সংস্কৃতির অঙ্গনেতে আশার আলো জ্বলবে, বিশ্ব আবার বাংলার ঐতিহ্যের কথা বলবে। উন্নত হবে পরিষেবা আর শিল্পে পর্যটনে, অদম্য হবে বাংলা অর্থনীতির উন্নয়নে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার।